কিছুদিন আগে এই আচারটার একটা ছবি পোস্ট করেছিলাম, তারপর অনেকেই জানতে চেয়েছিল যে আচারটা কিভাবে তৈরি করতে হয়। তো আজকে আচারটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর আসলে কিন্তু আচারটা দেখতে অনেক সুন্দর, তার চাইতেও বেশি এই আচারটা খেতে মজা। আর আচারটা তৈরি করতে না একদম অল্প কিছু ঘরোয়া উপকরণ লাগবে এবং সবাই তৈরি করতে পারবেন, এত সহজ এই আচারটা তৈরি করা। তো এখানে আমি আম নিয়েছি, আর অবশ্যই কিন্তু কাঁচা আম নিতে হবে। আর আমগুলোকে এইভাবে স্লাইস করে কাটতে হবে। আর এইভাবে আম কাটা কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। আর আমগুলো আপনারা খোসা সহকারেও তৈরি করতে পারেন, খোসা ছাড়িয়েও তৈরি করতে পারেন, তবে আমার কাছে খোসা সহকারে বেশি ভালো লাগে, তাই আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। এই তো কাটা শেষ, সবগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছেন স্লাইস করে কেটে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। এখন আচারের জন্য একটা স্পেশাল মশলা রেডি করছি। তো এখানে আমি 2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণ মৌরি আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া নিয়েছি। সাথে আরও নিচ্ছি 3টা শুকনা মরিচ। আর এই উপকরণগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে। আর এই স্পেশাল মশলাটা যখন আচারে দিব, আচারের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন কেটে নেওয়া আমগুলোর মধ্যে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করছি। আর অবশ্যই কিন্তু আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে একটু সুতি কাপড় দিয়ে মুছে তারপর এই মশলাগুলো অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণের লবণ। এই তো এখন এই যে এইভাবে আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি আমগুলোকে, যাতে করে মশলাগুলো ঠিক মতো আমের গায়ে গায়ে পৌঁছায়। খুব ভালো হয় যদি আমগুলোকে একটু ফ্যানের বাতাসে অথবা যদি সকালে তৈরি করেন তাহলে রোদের মধ্যে 1-2 ঘন্টা আমগুলোকে একটু রেখে দিলে। তো তারপর এই যে মশলাগুলো যে দেখছেন গোটা মশলা, এই মশলাগুলোকে আমি একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে তারপর ভাজতে হবে। যখন দেখবেন যে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, তখন একটু গুঁড়ো করে নিতে হবে। আর এই যে মশলাগুলো, এগুলো কিন্তু পুরোপুরি একদম গুঁড়ো না করে একটু আধা ভাঙা অবস্থায় রাখবেন, এতে করে আচারের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। তো আমি ভর্তা বানানো বাটির মধ্যে একটু গুঁড়ো করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটায় অথবা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে পারেন, তবে একটু আধা ভাঙ্গা যেন থাকে সেটা খেয়াল রাখবেন। একদম পুরোপুরি মিহিদানা হলে না কেমন যেন বেশি একটা স্বাদ পাওয়া যায় না আচারের মধ্যে। আচার টেস্টি হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সরিষা দেয়া। এই সরিষা যদি না দেয়া হয় তাহলে কিন্তু আচারের যে মূল যে টেস্টটা সেটা কিন্তু কখনোই পাবেন না। তো এখানে আমি 2 ধরনের সরিষা নিয়েছি এবং সাথে 2টা কাঁচামরিচ নিয়েছি। কেন নিয়েছি? কারণ সরিষা যখন বাটা হয় তখন একটু তিতো ভাব থাকে, তো কাঁচামরিচটা দিলে তখন আর তিতো ভাবটা থাকে না। এই তো এখন আচার তৈরি করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর আচার কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়েই তৈরি করতে হবে, এটা আমরা সবাই জানি। তারপরে একটু আমি রসুন দিয়েছি প্রায় আধা কাপের মতো। আর রসুনগুলোকে না আমি একটু বড় করেই কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা। আর এখন দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এটা অনেকে দেয় আচারের মধ্যে, অনেকে দেয় না, তবে আমি বলবো একটু আদা রসুন বাটা দিবেন, তাহলে ঘ্রাণটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি কিছুক্ষণ আগে যে সরিষাটা বেটে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ সরিষা দিয়ে দিলাম তেলের মধ্যে, তারপর মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি গুড়। আর এখানে আপনারা আখের গুড় দিয়েও তৈরি করতে পারেন আচারটা, খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন, আবার আপনারা চিনি দিয়েও তৈরি করতে পারেন। আজকের আচারটা আমি গুড় দিয়ে তৈরি করছি, এতে করে খুব সুন্দর একটা ঘ্রাণ তো আসবেই, আর কালারটা অনেক ভালো আসে আচারের মধ্যে যদি গুড় দিয়ে আচার তৈরি করা হয়। তো ধীরে ধীরে দেখেন গুড়গুলো কিন্তু গলে যাচ্ছে, এবং গলে যাওয়া আগ পর্যন্ত কিন্তু একদম নাড়াচাড়ার মধ্যেই রাখতে হবে। তারপর এই যে পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেক পরিমাণ পাঁচফোড়ন এখন দিয়ে দিচ্ছি। আর বাকি পাঁচফোড়নগুলো যখন আচারটা তৈরি হয়ে যাবে ঠিক নামানোর আগে তখন দিতে হবে, এতে করে পাঁচফোড়নের ঘ্রাণটা কিন্তু আচারের মধ্যে বিদ্যমান থাকে, আর দিয়ে ফেললে কিন্তু তাড়াতাড়ি ঘ্রাণটা চলে যায়। এই ট্রিক্সটা কিন্তু অনেকেই জানে না, এটা যারা জানেন না আশা করছি তাদের উপকারে আসবে। তো এই যে এখন ভালোভাবে গুড়ের সাথে পাঁচফোড়নটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি আমগুলো দিয়ে দিব। একটা জিনিস আচার তৈরির সময় সব সময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আচারের মধ্যে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না। যদি পানি থাকে তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই এটা মেক শিওর হতে হবে যে
আচারের গায়ে কোনো পানি যেন না লেগে থাকে। আর যেই উপকরণগুলো দিবেন লাইক হচ্ছে তেজপাতা বা শুকনা মরিচ যেটাই দেন না কেন সেগুলোও কিন্তু শুকনো হতে হবে। ভালোভাবে ধুয়ে একটু কাপড় দিয়ে মুছে তারপর আচারের মধ্যে দিবেন। এই তো, তাহলে দেখবেন আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আচার তৈরি কিন্তু করতে হয় মিডিয়াম আঁচের থেকে আরও একটু কম আঁচে রেখে, কারণ হাই ফ্লেমে যদি আচার তৈরি করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবার সম্ভাবনা থাকে, এটা মাথায় রাখবেন। তারপর এই যে এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। তারপর আরও টেস্টি হওয়ার জন্য এখানে আমি বিট লবণ দিয়েছি আধা চা চামচ পরিমাণ। আপনারা রেগুলার যে লবণ সেটাও অ্যাড করতে পারেন, তবে বিট লবণ দিলে স্বাদটা বেশি ভালো আসে। এই টুকটাক জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন তাহলেই দেখবেন আচার হবে অনেক পরিমাণের মজার এবং মুখে লেগে থাকার মতো। এখন আমি একটু ঢেকে দিলাম জাস্ট 5 মিনিটের জন্য, যাতে করে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর এই হচ্ছে আমের অবস্থা। এখন আমি যেহেতু আমটা সংরক্ষণ করব প্রায় 1-1.5 বছরের জন্য, তার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা অথবা ভিনেগার যেটাই বলেন না কেন এটা দিয়ে দিলাম। আর এতে করে দীর্ঘদিন পর্যন্ত আমটা ভালো থাকবে। আর এই যে আমটা, এটা আপনারা চাইলে রোদে দিতেও পারেন, রোদে না দিলেও আচারটা প্রায় 2 বছরের মতো ভালো থাকবে। সিরকা দেওয়ার পরে আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। তারপরে এই যে দেখেন মাখো মাখো পর্যায়ে কিন্তু চলে এসেছে আমের আচারটা, তার মানে হচ্ছে হয়ে গিয়েছে। এখন নামানোর আগে আমি আরও 2টা জিনিস দিব। এক হচ্ছে সরিষার তেল, আর বাকি যেই 5 ফোড়নটুকু অবশিষ্ট ছিল সেটাও দিতে হবে। তো প্রথমে আমি সরিষার তেল অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম, আর তারপর এই যে দিয়ে দিলাম 5 ফোড়নগুলো। ব্যাস এতটুকুই হয়ে গেল এই মজার আচারটি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের উপকারে এসেছে। আচারের সাথে কিন্তু রসুন খুব ভালো যায়, তাই নামানোর আগে আমি আবারও একটু অল্প কয়েকটা রসুন দিয়ে দিলাম। আর আমি রসুন কুচি করে দেইনি, একটু আস্ত রসুনই দিয়েছি, কোয়া রসুন। এই তো এখন হয়ে গিয়েছে আচারটা, এখন নামিয়ে ফেলবো আর তারপর সার্ভ করব। এই আচারটা আসলেই কিন্তু খেতে ভারী মজা। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটাকে কোথা থেকে দেখেছেন তা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কমেন্ট করে জানাবেন, কেমন লেগেছে রেসিপিটা সেটাও জানাতে পারেন। উপর থেকে একটু ডেকোরেশনের জন্য আমি 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেল খোসা সহকারে টক ঝাল মিষ্টি আমের আচার। বাসাতে একবার হলেও ট্রাই করবেন এবং আমি জানি এই আইটেমটা, এই আচারটা সবারই ভালো লাগবে। তো আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপির সাথে নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।